আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বিড়ালের খাবারের অরুচি নিয়ে। বিড়াল কেন খেতে চায় না? খাবারে ওর অরুচি কেন সৃষ্টি হয়? আর এই জিনিসটাকে আমরা কিভাবে সামলে নিব বা এর জন্য আমরা কি করতে পারি? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বিড়ালে খাবারের অরুচি হওয়ার প্রথম যে কারণটা হচ্ছে সেটা খাবারে ভ্যারিয়েশন না আনা। এক খাবার সেই মাসের পর মাস ওকে খাইতে দেয়া। এই ধরনের কাজ করলে সাধারণত ওর ভিতরে আলটিমেটলি অরুচিটা ডেভেলপ করে। এছাড়াও আরও অনেকগুলা সমস্যা থাকতে পারে, বাট প্রাইমারি যেই মেইন রিজনটা এটার জন্য দায়ী সেটা হচ্ছে খাবারে খুব বেশি ভ্যারিয়েশন না আনা। আবার খাবারে ভ্যারিয়েশন আনলেও যদি খুব তাড়াতাড়ি ভ্যারিয়েশন আনেন তাহলে দেখবেন বদহজমের সমস্যা ডেভেলপ করে গেছে, যেখান থেকে কিনা ডায়রিয়া বা পাতলা পায়খানা হইতে পারে। এই জন্যে ওর যে খাবারটা আছে সেই খাবারে খুব ধীরে সুস্থে অল্প অল্প করে একটু পার্থক্য নিয়ে আসা, যেটা কিনা ওর পেটের জন্য আলটিমেটলি সহ্য ক্ষমতার মধ্যে আছে। তাহলে দেখবেন এই অরুচির সমস্যাটা তৈরি হবে না। আর 2 দিনের মতো করে বা 1 দিন 1.5 দিনের মতো না খাইলে এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা স্বাভাবিক। আমরা সাধারণত বলি 1.5 থেকে 2 দিন না খাওয়া বিড়ালও আলটিমেটলি কিছুই হয় না, এটা নর্মাল, এটা কমনই ফেনোমেনা। এখন কথা হচ্ছে অরুচি কিন্তু আরও অনেকগুলো কারণে ডেভেলপ করতে পারে। আরও কী কারণে এটা ডেভেলপ করতে পারে? প্রাইমারি যে কারণের জন্য ডেভেলপ করতে পারে সেটা হচ্ছে কৃমিনাশক না দেয়া। কৃমিনাশক যদি আমরা ওকে ঠিক টাইম মতো না দিই তাহলে এই কৃমি ওর বডির থেকে অনেক নিউট্রিয়েন্টকে শুষে নিয়ে যাবে। আর কৃমি ওর বডিতে ওই পাকস্থলীর ওই জায়গায় তো থাকবে, যার কারণে ওর খাদ্যের সবসময় ভরা ভরা মনে হবে, ও আর তখন খাইতে চাবে না। এই জন্য কৃমিনাশক না দিলে সাধারণত প্রাইমারিলি খাবারে অরুচি তৈরি হয়। 2 নম্বরটা হচ্ছে খাবারে মশলা দেয়া। ওদের খাবারে কোনো ধরনের মশলা বা এ জাতীয় লবণ এগুলো কিছু ব্যবহার করা যাবে না। মশলাদার খাবার, তেল ঝাল এগুলো আমরা সহ্য করতে পারি, কিন্তু ওদের খাবারটা বেসিক্যালি মশলাদার হওয়া যাবে না। তাহলে কিরকম হইতে হবে? হালকা হলুদ দেয়া খাবার সাধারণত হচ্ছে ওদেরকে সাজেস্ট করা হয়। হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে ওই খাবারটা আমরা ওদেরকে প্রোভাইড করব। তাহলে দেখবো ওদের আর এই অরুচির সমস্যাটা তৈরি হচ্ছে না। পোকা জাতীয় যদি কোনো একটা খাবার খায় তখন ওদের বডিতে একটা টক্সিসিটি তৈরি হয়। মাঝে মধ্যেই দেখবেন তেলাপোকা বা ইঁদুরের পিছনে কিন্তু বিড়াল দৌড়ায়। এখন যখন তেলাপোকা বা ইঁদুরের পিছনে বিড়াল দৌড়াইতে দৌড়াইতে তেলাপোকাটা মুখে দিয়ে ফেললো বা ইঁদুরটা আলটিমেটলি মুখে দিয়ে ফেললো, তখন কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হবে। এবং ওইটা ওদের পেটে গিয়ে, যেহেতু এটা ওদের খাবার না, ওরা সবসময় খায় অভ্যস্ত না, হঠাৎ করেই ওদের বডিতে ওইটা ঢুকছে, তখন আলটিমেটলি কি হবে? ওই জিনিসটা ওদের পাকস্থলীতে একটা টক্সিসিটির মতো তৈরি করবে, বিষক্রিয়া। আর ওই বিষক্রিয়াটা যতক্ষণ না ওর বডি সামাল দিতে পারতেছে ততক্ষণ পর্যন্ত কি হবে? খাবারে অরুচি তৈরি হয়ে থাকবে। আর নর্মালি অন্য কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো ইনফেকশনের কারণে যদি জ্বর আসে, জ্বর তো জানেনই এটা কোনো রোগ না, এটা অন্য রোগের সাধারণ লক্ষণ মাত্র। তো ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো কারণে যদি কোনো জ্বর এসে থাকে, ওই জ্বর আসলেও তখন খাবারের অরুচি তৈরি হবে। কারণ বডির ভিতর তখন অন্য একটা ফেনোমেনা বা অন্য একটা মেকানিজম চলতেছে। ওই মেকানিজমটাকে যতক্ষণ পর্যন্ত সামলে না উঠতে পারতেছে ততক্ষণ পর্যন্ত সাধারণত ওর খাবারের ওই রুচিটা আর ফেরত আসবে না। এই জন্য তখন ওই ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন ওইটাকে আলটিমেটলি আমাদের ঠিক করতে হবে আগে। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন মুখে যদি ঘা থাকে। আপনি দেখেন আপনার ক্ষেত্রে মুখে একটা জট সরছে, তাহলে কি আপনি ওই খাবারটা নর্মালি তখন খেতে পারবেন? তখন কিন্তু আর নর্মালি খাওয়া দাওয়া করা যায় না, কারণ জলে তো। তো ওর মুখেও যদি এরকম কোনো ধরনের ঘা হয়, যেমন হচ্ছে ফ্যালাইন ক্যালসিভাইরাসের জন্য আলটিমেটলি এটা হয়। এখন এরকম যদি ঘা তৈরি হয় তাহলে আলটিমেটলি ও তখন, যেহেতু ওর মুখে খাবার নিলে জলে বা এই জাতীয় সমস্যা তৈরি হচ্ছে, এই জন্য দেখবেন তখন ওর খাবারের অরুচি ডেভেলপ করে গেছে। ও আর তখন নর্মাল খাবারগুলা আগের মতো খাইতে চাচ্ছে না। তারপরে হচ্ছে ওই পেটে গ্যাস হইলে, হ্যাঁ, পেটে গ্যাসটাও খুব গুরুত্বপূর্ণ একটা কারণ। বিড়ালের পেটে যদি গ্যাস হয়, একই খাবার বারবার খাওয়ার ফলেও হইতে পারে, তারপরে হচ্ছে খাবার বারবার চেঞ্জ করার ফলেও হইতে পারে, বা বাসি পচা খাবার খাওয়ার ফলেও হইতে পারে। এই বিভিন্ন কারণ আছে গ্যাস হওয়ার। এই গ্যাস হইলে বেসিক্যালি আলটিমেটলি ওর পেট তো তখন গ্যাস দিয়ে পরিপূর্ণ, তাহলে তখন আর কিভাবে আর বাহিরের ওই খাবারগুলো খাবে? তখন সাধারণত দেখা যায় আলটিমেটলি ও আর অন্যান্য খাবারগুলো, মানে নর্মাল খাবারগুলো ওর খাইতে চায় না, যতক্ষণ পর্যন্ত ওই গ্যাসটাকে না পেটের থেকে আলটিমেটলি রিমুভ করা যাচ্ছে। এই জন্য পেটে গ্যাস হইলেও আলটিমেটলি ওর খাবার দাবারের একটা অরুচি তৈরি হবার সম্ভাবনা থাকে। বদহজমের সমস্যা হইলে, তারপরে হচ্ছে নিউটার বা স্প্রে করানোর কারণে। নিউটার বা স্প্রে করানোর কারণে কিন্তু সাধারণত ওদের বডিতে, ধরেন যে আপনি আজকে নিউটার করাইছেন বা আজকে স্প্রে করাইছেন, তখন এই সাময়িক সময়ের জন্য ওর বডিতে একটা হরমোনাল ইমব্যালেন্স চলতে থাকে। ও যতক্ষণ পর্যন্ত এই হরমোনাল ইমব্যালেন্সটাকে সামলে উঠতে না পারতেছে,
যতক্ষণ ওর বডির ওই হরমোনাল ব্যালেন্সটা ঠিক আগের মতো ফেরত না আসতেছে, ততক্ষণ পর্যন্ত ও কিন্তু খাবার দাবারটা অফ রাখবে। এই জন্য সাধারণত স্প্রে বা নিউটার করানোর পরে প্রাইমারি স্টেজে বলেই দেওয়া থাকে যে তাইলে ওকে আপাতত লিকুইড জাতীয় খাবারগুলো একটু খাওয়াবেন, কারণ এই সময় ভারী খাবার ও নিবেও না, আর ভারী খাবার খাওয়ানোর দরকারও নেই, বমি করে আবার পুরোটা বের করে দিবে সাধারণত। এই জন্য সাধারণত স্প্রে বা নিউটারের পরে ওর খাবারের একটা অরুচি আসা স্বাভাবিক, এবং এটা 2 থেকে 3 দিনের মধ্যে আবার নর্মাল হয়ে যাবে। এটা নিয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিনেশন করার পরে, ভ্যাকসিনেশন করার পরেও কিন্তু আমাদের সাধারণত এরকমভাবে অরুচির সমস্যাটা তৈরি হইতে পারে ওদের ক্ষেত্রে। কারণ ভ্যাকসিনটা যখন ইফেক্টিভ হয়, কার্যকারী হয়, এটা কিন্তু 5 থেকে 6 দিনের মতো সময় লাগে। আপনি যখন আজকে ওকে ভ্যাকসিন দিয়ে নিচ্ছেন, হোক সেটা ফ্লু ভ্যাকসিন বা হোক সেটা র্যাবিসের ভ্যাকসিন, এইটা আজকে দেওয়ার পরেও এটা ওর বডিতে অ্যাক্টিভেটেড হইতে, মানে কার্যক্ষমতা পাইতে 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে। অনেক সময় 5 থেকে 6 দিনের মতো সময়ও নেয়। তো এই সময়টা যেহেতু ওর বডি তখন ওই দিকটা মানায় নিচ্ছে, যার কারণে এই দিকে একটা সাময়িক খাবার দাবারের প্রতি অরুচি হবার সম্ভাবনা থেকেই যায়। এই জন্য এইটাও খুব নর্মাল। ভ্যাকসিনেশনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা দেখবেন এটা সম্পর্কে লেখাও থাকে, বা এটা কমনলি আমরা আপনাদেরকে বলেও দিই যে এই সাময়িক যে এই সমস্যাটা হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে হচ্ছে হিটে আসলেও দেখবেন যে যে ইয়াটা তৈরি হয়, হরমোনাল একটা ব্যালেন্সের ওইখানে আপ ডাউন করতে থাকে। নর্মালি মানুষের ক্ষেত্রে এটা চিন্তা করেন যে পিরিয়ডের সময়টার ইয়াটাই, ওই টাইমটাকে যদি আলটিমেটলি নর্মালের চেয়ে একটু অন্যরকম থাকে না, একটা ব্যথা হয়, তারপরে হচ্ছে খাবার দাবারের প্রতি একটা অরুচি আসে, একটা মুড সুইং হয়। তো এই হিটে যখন আসে ওর ক্ষেত্রেও তো সেম প্রসেস। হিটে যখন আসে তখন আলটিমেটলি আপনি দেখবেন যে খাবার দাবারটা তখন অত ভালো লাগতেছে না, বারবার বাহিরে যেতে চাচ্ছে, ও মিটিং করতে চাচ্ছে। এই সমস্যাগুলো তখন খুব বেশি পরিমাণে ফেস করে থাকবেন। এটাও হচ্ছে খুব কমন একটা ফেনোমেনার মধ্যেই পড়ে। আর যদি কোনো কারণে অন্য নালীর ওই মলদ্বারের ওইখানে যদি পটি জমা হয়ে যায়, জমা হয়ে যদি ওই নালীটাকে ব্লকেজ করে দেয়, তখনও দেখবেন যতক্ষণ পর্যন্ত না পটি বন্ধ হওয়া আসছে, ততক্ষণ পর্যন্ত তো জিনিসগুলো আলটিমেটলি ওর পেটের মধ্যেই আসছে, পায়খানার এই পটিগুলা। যার কারণে ওর ওই সাময়িক সময়টা খাবারের একটা অরুচি কিন্তু ডেভেলপ করবে। কারণ ওইটা যতক্ষণ না আপনি বের করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি ওর ওই রুচিটার ফেরত আসবে না। তো এখন আপনাকে আগে জানতে হবে ওর অরুচিটা আসলে কেন হয়েছে, কোন কারণে হয়েছে। যদি আপনার কারণটা খুব স্পষ্টভাবে জানা থাকে, কারণটাকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে সেইটার বিরুদ্ধে আপনি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারেন। যেমন হচ্ছে ওই যে একই খাবার বারবার দিচ্ছেন, তাহলে আর দিবেন না। যদি দেখেন মুখে ঘা হয়েছে, তাহলে ঘায়ের ট্রিটমেন্ট করতে হবে। পেটে গ্যাস হয়েছে, গ্যাসের ট্রিটমেন্ট করতে হবে। ভ্যাকসিনেশনের পরে তাহলে একটু অপেক্ষা করতে হবে। যেন আসলে এই অরুচির সমস্যাটা নির্ভর করে, বা এটার ট্রিটমেন্টটা বেসিক্যালি নির্ভর করে কোন কারণের উপর। স্পেসিফিক কারণের স্পেসিফিকভাবে ট্রিটমেন্ট, সবগুলোর গড়ে কোনো ট্রিটমেন্ট নাই। কিন্তু প্রাইমারিলি যদি আমি আপনাকে একটা গড়ের ট্রিটমেন্ট বলে দিতে চাই যে কী ট্রিটমেন্টটা হওয়া উচিত, তাহলে প্রাইমারি স্টেজে ওকে একটা ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে। কারণ ও যেহেতু খাইতেছে না, তার মানে বাহির থেকে একটা এক্সট্রা ভিটামিন বা নিউট্রিয়েন্ট যদি ওর বডিতে যায়, তাহলে ওকে একটা এক্সট্রা পরিমাণে শক্তি দিবে, ও একটু সুস্থ সবল থাকবে, এটা হইতে পারে। পেটে যদি গ্যাসের সমস্যা হয়, তাহলে গ্যাসের সমস্যা দূর করার জন্য ডাইজেস্টিভ স্টিমুলেন্ট বা এই জাতীয় যে পাউডারগুলো আছে, ওই পাউডারগুলো ওকে প্রোভাইড করতে হবে। আর এক ধরনের ক্যাট ট্রিট ফুড আছে যেটা অনলাইনে পাওয়া যায়, ওগুলো আপনি ওকে দিতে পারেন। সাথে একটু ও পছন্দ করে এই জাতীয় খাবারগুলো ওর মুখের সামনে নিয়ে দেখতে পারেন যে ওর আলটিমেটলি রুচি ফেরত আসে কিনা, বা ও আলটিমেটলি খাইতে পছন্দ করে কিনা। আর শুধুমাত্র চিকেন স্টক দিবেন এই সময়, আর হচ্ছে সবজি জাতীয় খাবারগুলো দিবেন। ভাত না খেতে চাইলে বা পচা বা বাসি ভাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই ওকে। এই টাইমে ভাতটা তো এগুলো দিব না। আর আদর করে কাছে নিয়ে আলটিমেটলি খাওয়ানোর একটু একটু করে চেষ্টা করতে হবে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন অরুচির এই সমস্যাটা তৈরি হইলে আপনাদের বিড়ালের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা এটার জন্য জড়িত থাকতে পারে, আর কোন কোন বিষয়ে আপনাদেরকে সচেতন হইতে হবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে হচ্ছে আমার চিকিৎসা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।